আমার আল্লাহ বলছেন তুমি কেন রমজান মাসের সিয়াম পালন করবে, তুমি কেন রমজান মাসে রোজা রাখবে, তুমি শুনে নাও। আমার আল্লাহ বলছেন যেমন আমি তোমাদের ওপরে রমজানের মাসকে ফরজ করেছি, যেমন তোমাদের পূর্বপুরুষের ওপরে এই রোজাটা ফরজ ছিল, তাহলে আমি একবার আল্লাহকে ভালোবেসে আল্লাহকে মেল মহব্বত করে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি একবার জিজ্ঞাসা করলাম কেন কেন আমি রোজা রাখবো, আমি রোজা রাখলে কি হব, আমাদের ফায়দাটা কি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে তোমরা মুত্তাকিন হয়ে যাবে। আমি যদি এই রমজান মাসের সিয়াম রাখি তাহলে আমি মুত্তাকিন হয়ে যাব, দিনদার হয়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। বন্ধুরে আমার, আমরা তো রোজা রাখবো, কিন্তু আমাদের সন্তানরা রয়েছে যাদের বয়স 10 বছর 20 বছর হয়ে গেছে। শুধু ওই সন্তানকে ভালো রাখার জন্য তাকে আমরা রোজা রাখতে দিই না। ফজরের সময় আমাদের ঘুম ভেঙে যায়, আমরা সেখানে ভাত খেয়ে আমার সন্তানকে আমি ঘুম থেকে উঠাতে পারলাম না। বন্ধুরে আমার, আমরা যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচব, আমাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, আমাদের সন্তানকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পেতে হবে। শুধু আমাদের জন্য কোরআন হাদিস নয়, আমার সন্তানরা পৃথিবীতে এসেছে, তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। বন্ধুরে আমার, আপনার ঘরে যদি আগুন লেগে যায় আর আপনার সন্তান যদি ওই ঘরে শুয়ে থাকে, তাহলে কি আপনার সন্তানকে আপনি কোনোদিন উঠাবেন না? তাহলে আপনি ওই আগুন থেকে আপনার সন্তানকে ঘুম থেকে জাগিয়ে দেবেন। কিন্তু কাল কিয়ামতের দিন যখন হিসাব কিতাব হবে, যখন আপনার সন্তান ওই বিচারের দিনে পাস করতে পারবে না, তাহলে তো তাকে জাহান্নাম যেতে হবে, আর ওই জাহান্নামের আগুন থেকে আপনার সন্তানকে বাঁচাতে হবে। ব্রাদানি ইসলাম, বন্ধুরে আমার, আপনি যেমন রমজান মাসের সিয়াম রেখেছেন, আপনার সন্তানকে একবার ট্রেনিং দেবেন যে বাবা তোমাকে রোজা রাখতে হবে। তুমি যদি রোজা না রাখো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ভালো হতে পারবে না। বন্ধুরে আমার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচবে আর তোমার বাড়ির সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছে, তারপরে আপনার বাড়ির সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। তাহলে আপনি শুধু নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচলে হবে না, আপনার সন্তানদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। বন্ধুরা আমার, শুধু আপনি রাখলে হবে না। পৃথিবীর মানুষ এমন হয়ে গেছে, তারা রমজান মাসে রোজা রাখবে কিন্তু গীবত করতে ছাড়বে না। পাড়ায় চলে যাবে, উমুকের বাড়িতে বসে ওর বাড়ির কথায় বাড়িতে লাগিয়ে দেবে, একটা ঝগড়া সৃষ্টি করে দেবে। ওই মেয়েটার জন্যে অন্য পাড়ার মেয়েরা ওই পাড়াতে বাস করতে পারে না। রোজা অবস্থায় কেন তুমি গীবত করবে? গীবত করতে তো তুমি জানো যে কোরআন হাদিসে নিষেধ আছে, তারপরেও তুমি কেন গীবত করবে? তুমি আল্লাহর দেয়া উপহার রেখেছো, তুমি আল্লাহর দেয়ার পুরস্কার রেখেছো, আর তুমি কেন লোকদের গীবত করে একটা ঝগড়া সৃষ্টি করে দেবে? বন্ধুরে আমার, তুমি জাহান্নামকে ভয় করো, জাহান্নামকে ভয় করো। তুমি যদি জাহান্নামকে ভয় করতে পারো, তুমি যদি আল্লাহকে ভয় করতে পারো রে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি প্রিয় হয়ে যাবে। তোমার কোনো জায়গায়
অসুবিধা হবে না, তুমি যেখানেই যাবে তোমার সাথে আল্লাহ থাকবে। কিন্তু তুমি শয়তানকে তোমার কাছে রেখে তুমি কেন মানুষের পেছনে পেছনে কথা বলো? এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা খুলে দেয়, আর জান্নাতের দরজাকে খুলে দেয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, শয়তানকে শিকল দিয়ে বেঁধে দেয়। এত বড় রহমতের মাস ছাড়া, এত বড় রহমতের মাস তুমি কোথায় পাবে? তুমি কোনো জায়গায় গিয়ে পাবে না। আমার আল্লাহ আমাদের জন্য এত সুন্দর অফার দিচ্ছে। তুমি যদি রমজান মাসের সিয়াম পালন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মুত্তাকিন হয়ে যাবে, তুমি দিনদার হয়ে যাবে, তোমাকে জাহান্নামের আগুনে যেতে হবে না। শুধু এ পর্যন্ত নয়, আমার আল্লাহ বলছেন তুমি তো রমজান মাসের সিয়াম রেখেছো, এই সিয়ামের উপহার, এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দেব, আমি কাউকে দিতে দেব না, আমি নিজ হাতে তোমাকে পুরস্কার দেব। এই রমজান মাসে আমরা সিয়াম পালন করি ঠিকই, এই রমজান মাসে যখন আমরা রোজা রাখি, যখন ইফতার করা হয়ে যায় তখন আমরা বিড়ি খাই, সিগারেট খাই। ব্রাদানি ইসলাম বন্ধুরে আমার, কেন আপনি রোজা রেখে কেন আপনি বিড়ি সিগারেট খাবেন? আমার আল্লাহ বলছেন তুমি তো রোজা রাখো, তুমি যদি আল্লাহর ভয়ে রোজা রাখো তাহলে তুমি দিনদার মুত্তাকিন হয়ে যাবে। তাহলে আপনার বিড়ি খেয়ে কি হবে? আপনার সিগারেট খেয়ে কি হবে? আপনাকে বিড়ি